হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কেডি হোম টিউশন। কেডি হোম টিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো, আজ আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 চ্যাপ্টার ভিত্তিক সাজেশন। দেখো, আজকে আমরা হিস্টোরি মানে ইতিহাস, ক্লাস 8-এর ইতিহাস সাজেশন চ্যাপ্টার ওয়াইজ। দেখো, আঞ্চলিক শক্তির উত্থান তোমাদের প্রথম একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার থেকে সেরকম কোনো কোশ্চেন আসে না, যেমন ইতিহাসের ধারণা এই চ্যাপ্টার থেকে। আমরা দ্বিতীয় চ্যাপ্টার আঞ্চলিক শক্তির উত্থান, এই চ্যাপ্টার থেকে যেগুলি আসার মতো সেই সব কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। দেখো, ঠিক উত্তরটি বেছে নেও। এখানে দেখো, মানচিত্র উপন্যাসিক শাসনাধীন ভারতের অঞ্চলগুলির নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কিসের নির্দেশক? যে ব্রিটিশ অধিকৃত অঞ্চল, মারাঠা অধিকৃত অঞ্চল, দেশীয় রাজস্বসমূহ না পর্তুগিজ অধিকৃত অঞ্চল? তাও উত্তর হবে দেশীয় রাজস্ব সমূহ। ঠিক আছে, দেখো, 1717 খ্রিস্টাব্দে ড্যাশকে বাংলার নাজিম পদ দেওয়া হয়। কাকে দেওয়া হয়? মুর্শিদ কুলি খানকে। তারপর দেখো, 1722 সালে ড্যাশ এর নেতৃত্বে অযোধ্যা এবং স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে কি? নিজামুল মুলুক না সাদাত খান? ওকে, শূন্যস্থান পূরণ করো। দেখো, মুর্শিদ কুলি বাংলার নাজির পদ লাভ করেন ড্যাশ খ্রিস্টাব্দে, মানে কত খ্রিস্টাব্দে? তা হচ্ছে 1700 কত 1717 সাল। তারপর দেখো, হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠিত করেন ড্যাশ, তা হচ্ছে কি প্রতিষ্ঠা করেন? নিজাম উল মুলুক। ঠিক আছে, আরেকবার বলি, নিজাম উল মুলুক। দেখো, বাংলার ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল কত সালে? যাকে 76-এর মন্বন্তর বলা হয়, 1770 সালে। ঠিক আছে, তো দেখো, অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তন কে বলতো? লর্ড ওয়েলেসলি না লর্ড কর্নওয়ালিস? উত্তর হবে লর্ড ওয়েলেসলি। ওকে, দেখো, ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত সালে? তা হচ্ছে কত? 1707 সাল। তো দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যার 5টি বাক্যে লিখতে হবে। দেখো, কোন নবাব বাংলার রাজধানী হিসেবে বেছে নিয়েছিলেন মুঙ্গেরকে? তারপরে দেখো, শর্ত বিলোপ নীতি প্রয়োগ করে কোম্পানির কোন রাজ্যগুলি দখল করেন? কোম্পানি ও মহীশূরের মধ্যে কতগুলি যুদ্ধ হয়েছিল? তো দেখো, পাঁচেরটা সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এই সন্ধির ফলাফল লেখো। তবে দেখো, বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এই সন্ধির একটি ফলাফল লেখো। তাও দেখো, লাহোর এর সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এই সন্ধির একটি ফলাফল লেখো। তবে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো 4-5টি বাক্যের মধ্যে। যে ফারুকশিয়ারের ফরমানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কি কি অধিকার দেওয়া হয়েছে? তো দেখো, পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? কোম্পানির দেওয়ানির অধিকার পাওয়ার ফলে কি হয়েছিল? তো দেখো, কোন গভর্নর জেনারেল কত খ্রিস্টাব্দে অধীনতা নীতি প্রবর্তন করেন? এই নীতির দ্বারা প্রভাবিত দুটি রাজ্যের নাম লেখো। অধীনতামূলক মিত্রতা নীতির দুটি মূল নীতি উল্লেখ করো। দেখো, কোন গভর্নর জেনারেল কত খ্রিস্টাব্দে সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন? এই নীতি দ্বারা প্রভাবিত দুটি রাজ্যের নাম লেখো। সত্য বিলোপ নীতির এর দুটি মূল নীতি উল্লেখ করো। তারপর দেওয়ানির অধিকার, দৈত্য শাসন ব্যবস্থা 76-এর মন্বন্তর কীভাবে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল? তারপর দেখো, নিজের প্রশ্নগুলির উত্তর লেখো। 8-10টি বাক্যে উত্তর লিখতে হবে। দেখো, অষ্টাদশ শতকে মুঘল শাসন কাঠামোর বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল, এই বিপর্যয়ের কারণগুলি তুমি কিভাবে ব্যাখ্যা করো? তারপর দেখো, পরের অধ্যায় উপনিবেশিক কৃতিত্ব প্রতিষ্ঠা, এই চ্যাপ্টারের কিছু কোশ্চেন বা উত্তর। দেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1800 খ্রিস্টাব্দে কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল ভারত পাশ্চাত্য শিক্ষার প্রসার, তবে সিভিল সার্ভেন্টের প্রশিক্ষণ দেওয়া, না পাশ্চাত্য শিক্ষার মিলন, না প্রথাগত শিক্ষার উন্নতি। তা কী হবে? এখানে
বলো দিনই তোমরা বলতে পারবে? তা হচ্ছে সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ দেওয়া। ওকে, বিয়ে উত্তর। তো দেখো সেন্ট জর্জ দুর্গ দেখা যায় কোথায়? বাংলা, মাদ্রাস, বোম্বাই না দিল্লির প্রেসিডেন্সি? কোথায় দেখা যায়? তা হচ্ছে মাদ্রাজে। তো দেখো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে? লর্ড কর্নওয়ালিস না ওয়ারেন হেস্টিং না লর্ড ওয়েলেসলি না লর্ড কার্জন? কে বলেন বলো তো? লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম। ওকে, তারপরে ইজারাদারি ব্যবস্থা প্রবর্তিত হয় কত সালে? ৭৭ সাল, ৭১, ৭২, ৭৩? কত সাল? ৭২। তো দেখো সিভিল সার্ভিস ব্যবস্থা ভারতে প্রবর্তন করেন কে? সিভিল সার্ভিস ওয়ারেন হেস্টিং না লর্ড কর্নওয়ালিস না লর্ড ক্লাইভ না লর্ড ডালহৌসি? তা হচ্ছে যেহেতু এখানে সিভিল সার্ভিস, তা হচ্ছে লর্ড কর্নওয়ালিস। ওকে, তো দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় ১৮১৩, ১৮৫৩, ৫৪ আর ৫৭? তা হচ্ছে ১৮৫৭। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন কে? সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি স্যার ইলিজা ইম্পে। ভেরি ভেরি কম। ভারতের শিক্ষা ব্যবস্থার উঁচিয়ে পড়া নীতির প্রবক্তা কে? উঁচিয়ে পড়া টমাস মেকলে। এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবে। উত্তর। তবে দেখো কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয় পিঠের ভারত শাসন আইন, রেগুলেশন অ্যাক্ট, চার্টার অ্যাক্ট না সিভিল সার্ভিস? তা হচ্ছে কিসের দ্বারা? তা হচ্ছে রেগুলেটিং অ্যাক্টের দ্বারা। ওয়ারেন হেস্টিংয়ের কলকাতা মাদ্রাস প্রতিষ্ঠা করেন কে? কলকাতা মাদ্রাস প্রতিষ্ঠা করেন কত সালে? ৭১, ৭২, ৭৫, ৭৭, ৮১? তা হচ্ছে ৮১। তো দেখে এ কোড অফ জেন্টু ল এর রচয়িতা হলেন কে? তা হচ্ছে নারানিয়েন হালেদ না উইলিয়াম জোন্স না জন অ্যান্ড্রুজ না উইলিয়াম ক্যারি? তো উত্তর হবে কি? উত্তর হবে নাথানিয়েল হালাদ। শূন্যস্থান পূরণ করো। বেনারস সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা কে? জোনাথন ডানকান। ওকে, জোনাথন ডানকান। আর একবার বলছি, বেনারস সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা জোনাথন ডানকান। তবে ড্যাশ প্রস্তাব অনুযায়ী 3টি প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। তা কোথায়? চার্লস উডের। কত? 1854 চার্লস উডের। তারপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি ছিল? তা হচ্ছে স্যার এডওয়ার্ড হাইড ইস্ট। হিন্দু কলেজ তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন কে? কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন তা হচ্ছে ওয়ারেন হেস্টিং। 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে প্রতিষ্ঠিত একটি সংস্থা, তা হচ্ছে কি? ব্যাপটিস্ট মিশন। হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন কে? অন্যতম শিক্ষা অনুরাগী কি? ডেভিড হিয়ার। হিন্দু কলেজ। দেখো 4-5টি বাক্যে উত্তর লিখতে হবে। কে কি উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন? ব্যাপটিস্ট মিশন শিক্ষার প্রসারে কোন ভূমিকা পালন করেন? স্টার। হ্যাঁ, কোন প্রশাসকের আমলে 73 থেকে 81 মধ্যে দেওয়ানি বিচার ব্যবস্থার পরিবর্তন করে লেখা? তারপর দেখো কোন প্রশাসকের আমলে দেওয়ানি সংস্থার বিচার ব্যবস্থার দায়রা আলাদা করা হয়? কোন প্রশাসনিক ব্যয় কমাতে চেয়েছিলেন এবং তার দুটি উদ্দেশ্য লেখা। তারপর দেখো নিচের প্রশ্নগুলি উত্তর লেখা। জমির জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে উপনিবেশিক প্রশাসনে কী কী পদক্ষেপ নিয়েছিলেন? এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিও কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যারা আমাদের চ্যানেল নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কেডি হোম টিউশন। আমরা তোমাদের জন্য ভালো সেট কোশ্চেন পেপার সম্পর্কে যেগুলো আলোচনা করব, যেসব সেটগুলো পরীক্ষায় আসার মতো কোশ্চেন, সেই সব সেট সম্পর্কে আলোচনা করব। যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।